জানাচ্ছেন তার সহসঙ্গীবৃন্দ উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব শহীদুল ইসলাম আকন্দ, উপস্থিত আছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের সকলের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অভিভাবক ফুলবাড়ি উপজেলার কাজী নিজাম ভাই, আরো উপস্থিত আছেন যুব দলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, আরো উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আবুল কালাম আজাদ, আপনারা আরো উপস্থিত আছেন ফুলবাড়ি উপজেলার আমার মঞ্চের সামনে উপস্থিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুড়িগ্রাম আসনে নির্বাচনের যতটুকু আমরা ভোট পেয়েছি, সেই ভোটের আপনারই ভূমিকা ছিল। আমাদের বোনেরা মায়েরা যারা রোজা থাকতো আর গলত আপন তুলে মোনাজাত করতো আল্লাহর কাছে যে আমার ধান শিখের ক্যান্ডিডেটকে পাস করার জন্য, তারা সর্বদা গ্রামগঞ্জে আমাদের চাইতো ছুটে বেড়াইতেন। সেই মায়ের আজকে আমার সামনে, সেই বোনেরা আপনাদের কাছে অনেক গুরু দায়িত্ব সামনে দিয়ে যাচ্ছেন, যে গুরু দায়িত্ব আগামী নির্বাচনের ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার প্রধান হাতিয়ার, প্রধান দায়িত্ব আপনাদের খালি পৌঁছবে। মায়েদের কথা সবাই শুনে, বোনদের কথা শুনে, গ্রামগঞ্জে আপনাদের সবার আপনাদেরকে সবাই ভালোবাসে, বিদায় আপনাদের প্রতি অনেক গুরু দায়িত্ব, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পরিষ্কার করে বলে দিতে চাই, কুড়িগ্রাম জেলা মহিলা দলের যে সমস্ত নেতৃত্বরা এখানে এসেছেন বা দায়িত্বে আছেন, তারা অত্যন্ত ভালো মানুষ, দায়িত্বশীল। আপনারা কুড়িগ্রাম যাওয়ার পরে সভানেত্রীর বাসায় যাবেন, যে কোনো কাজের বিনিময়ে, এবং সদস্য সচিব মুসলিমা খাতুন বিবি, যেটা যাকে বলতে হবে সৈয়দ হোসেন কাইকুবাদ সাহেবের স্ত্রী, ওনার কাছে যাওয়ার পরে আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের কাজগুলি কিভাবে দায়িত্ব নিয়ে কাজ করে দেয়। আপনারা খুশি হবেন যে কোনো লোক যে অবস্থায় যান না কেন, ওনারা কোনোদিন ফিরে দেবে না বা আপনাদের কোনোদিন হতাশ হয়ে যাবেন না। বিধায় আপনারা হয়তো মনে করতেছেন যে আমরা মহিলা মানুষ, কার কাছে যাব, কিভাবে আমরা আমাদের সমস্যার সমাধান হবে। তারপরে ওনারা উপজেলা কমিটি দিয়ে যাচ্ছেন, সেই কমিটির মহিলাদের কাছে যাবেন, সেখানেও যদি ব্যর্থ হন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলে ঘোষণা করে দিয়ে যেতে চাই, আর এই ফুলবাড়ি উপজেলা মহিলা দলের সংগঠনের ব্যবহার করতে যত প্রকার শ্রম মেলা সহযোগিতা লাগে, আমি ফুলবাড়ি উপজেলার আহ্বায়ক হিসেবে সবার কাছে সহযোগিতা করবো। এর পক্ষে কোনো প্রকার ঘাটতি থাকবে না। আমি জীবন প্রাণ দিয়ে আপনাদেরকে পাশে দাঁড়িয়ে থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, খালেদা জিন্দাবাদ, কানপুরের আহমদ তারেক রহমান জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কাজী আলাউদ্দিন মন্ডল, আহ্বায়ক উপজেলা ফুলবাড়ি উপজেলা বিএনপি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলা বিএনপি এবং উলিপুর উপজেলা সভানেত্রী, কুড়িগ্রাম জেলা বিএনপি নারী অধিকার সম্পাদিকা এবং উপজেলা উলিপুর উপজেলা সভাপতি রিনা বেগম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী
মহিলা দলের মত বিনিময় সভায় উদ্বোধক জনাব কাজী মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল, উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব রেশমা সুলতানা, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি, প্রধান বক্তা জনাব মুসলিমা বেগম মিলি, কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলার বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন রুঙ্গামারি আহ্বায়ক কমিটির বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট রুঙ্গামারি আমার মা ও বোনেরা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এলাম শহীদ জিয়ার আদর্শের জল। আমার শহীদুল ভাই বলল শহীদ জিয়ার বর্ণনা, আমি দুই একটা বর্ণনা দেব। দেশের ক্রান্তি লগ্নে যখন শেখ মুজিবুর চলে গেলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরছিলেন এবং তার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ অভাবগ্রস্ত। কিভাবে দেশের মানুষকে বাঁচাইতে হবে তার জন্য তিনি দেশ বিদেশে গবেষণা করে ধান উৎপাদন করেছেন। যে ধান আমরা আজকে ছোড়া ফসল হিসেবে সবার ঘরে ঘরে আমরা ধান তুলতে পেরেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তৈরি করলো, ওনার অনেক অবদান। উনি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে অনেক সমৃদ্ধ করিয়েছে। আমি আরো একটা ওনার গল্প বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি বাদশার আমন্ত্রণে উনি সৌদি আরব গিয়েছিলেন। উনি কোনো জনবল নিয়ে যায় নাই। আজকে যেমন আমার বাংলাদেশের উপদেষ্টা 101 জনকে নিয়ে জাতিসংঘে নিয়ে গেছে, উনি নিয়ে গেছিলেন শুধু 10,000 নিম গাছ। যে নিম গাছ যারা এখন হজ করতে যায়, তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে দাঁড়িয়ে আছে সেই নিম গাছ। তখন ওখানকার বাদশা বলেছিলেন, আপনাকে আমি কি উপহার দেব? এত বড় জিনিস আমার জন্য আপনি নিয়ে আসছেন, আমার দেশের মানুষের জন্য, ছায়ার জন্য নিয়ে আসছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বলছিলেন, আমি কিচ্ছু চাই না, আমার দেশ গরিব, আমার দেশের জনগণকে কাজে লাগান। তখন আমার দেশের শ্রমিক যদি ওই দেশে আমাদের দরিদ্রতা বুঝবে, আমরা দল করি। এই আদর্শে আমরা আদর্শিত আজ পর্যন্ত আছি, আজীবন থাকবো।